সেকালের শাশুড়ি বৌমা। সারাক্ষণ যেন হাত পাগুলো যেন কেমন করতেছে। বলছি কি মা, আমার ঘুম থেকে উঠে স্নান করা হয়ে গেছে। এবার আমি সবার পা টিপে আসছি। এবার আপনার চরণটাও দেন। আমি আপনার চরণে একটু সুড়সুড়ি দিয়ে তারপরে আমি রান্নাঘরে রন্ধনশালায় রন্ধন করতে যাব। না আসো, আমি শুচ্ছি তাহলে। চুপচাপ তেলটা মেখে স্নান করতে চল, তারপরে পাঠশালায় পাঠাবো তোরে আমি। নে বসে পড় বসে পড়। হ্যাঁ, আমি কলটা টিপছি, নে মাথাটা বাড়া, স্নান কর। আরে বাবা, পয়সা পয়সা মাঝখান তো ব্যথা হইয়া যাইতেছে। ও বৌমা, একটু সর্ষের তেল গরম কইরা আনো, একটু মালিশ কইরা দাও। হ্যাঁ। হ্যাঁ, আর ঘোমটা কান কি হলো? ঘোমটা কান টানো, টানো ঘোমটা কান। তোমার ননদ আইবো কিন্তু, রান্না বান্না করো ভালো কইরা। শোনো বৌমা, আমিষের সাথে যেন নিরামিষ যেন না ঠেকাঠেকি হয় বলে দিলুম। সমস্ত কিছু ধুইয়া ভুইয়া করবা, উনুন থেকে শুরু করে কাঠ থেকে শুরু করে সমস্ত কিছু ভালো করে সাবান দিয়ে ধুবা। সব ধুইয়া ফুইয়া তার মধ্যে একটু গঙ্গার জল ছিটা দিবা, তারপর রান্না করবা। তারপর কিন্তু আমি সেবা করবো বলে দিলুম। হ্যাঁ মা। আর কোনো আমিষ রান্না করলে যেন তার গন্ধ না বের হয় বাপু, ওইসব গন্ধ বাপু আমি নিতে পারি না। যাই, কাট কাটা হয়ে গেছে, রান্নাটা চাপিয়ে দিই। এই নিন মা, আপনার নিরামিষ মাংসের তরকারি। বাহ 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 বাহ, খুব ভালো করেছো, খুব ভালো করেছো, দাও দাও দাও। ভালো হয়নি? এ ভগবান, তুমি তো নুন দিতেই ভুইলা গেছো। হ্যাঁ, যতক্ষণ চেবাচ্ছিলাম ততক্ষণ বুঝি নাই যে আমার এই জায়গাটাই আইছে, তখন বুঝলাম যে স্বাদ লাগে না কেন। আচ্ছা আচ্ছা, আমি আবার নতুন করে করে নিয়ে আসছি, আপনি কিছু মনে নেবেন না। একটা কাজও ঠিক মতন করতে পারে না, ভগবান। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আসছি। হরি বল হরি বল। আরে ও বৌমা, আরে ও বৌমা, সারাক্ষণ কি বই বাচ্চা নিয়ে পইরা থাকলে হইব? হ্যাঁ, যাচ্ছি মা। নাতনিরে পাঠশালায় পাঠাইছো নাকি? এই তো ওকে দিয়ে আমি আসছি আপনার কাছে। তাড়াতাড়ি পাঠাও, পাঠাইয়ে আমার কাছে আয়ো, এসে একটু গা হাত পা টিপ্পা দেবা। স্বামী, স্বামী, আপনি কি টমেটোমের চাটনি খাবেন? আমি কি টমেটো তুলবো ক্ষেত থেকে? হ্যাঁ হ্যাঁ তোলো। ঠিক আছে। এই যে বৌদি, আমার দুদিন পর চলে আসলাম। 5 মাস থাকবো কিন্তু এবার। ওমা ননদিনী, মাত্র 5 মাস কেন? আপনি সারা জীবন থাকুন না এই বাড়িতে, আমি আপনার সেবা করব। তাহলে মাকে বলে আসি, আমি এখানে সারা জীবন থাকবো আর পায়ের উপর পা তুলে খাওয়াবো তোমাদের হাতের রান্না। কি মজা। একালের শাশুড়ি বৌমা। ও মা গো, আমার বেগুন গাছে দেখি ফুল এইছে। এই, তুমি এখানে কি করছো? ঘুমাচ্ছি তো, আমি ঘুমাচ্ছি এখানে, দেখতে পাও না? যাও গিয়ে বাসনটা মেজে আসো। মেয়ে ছেলেটা জন্মের বদমাস। এই কিরে বাবু, তুই বাসন মাজিস কেন এখানে? বৌমা কি করছে? তা কি করব? তা আমি না করলে তো করবে না। তুই বইয়ের ভেড়া হয়ে আর কতদিন থাকবি কত? হ্যাঁ, সে হয়ে থাকতেই হবে, কিছু আর করার নেই না। তোরে কি আমি এই কারণে বিয়ে দিয়েছি, ঘরের রান্না বান্না বাসন মাজা এইসব কাজ করার জন্য? হ্যাঁ, তোমার বৌমা বলেছে কিছু বললে ওর কোন বয়ফ্রেন্ড আছে ওর সাথে চলে যাবে, সেই জন্য তো ওর কথা মতো চলছি। সারাক্ষণ বউ যা বলবে তাই করবে একদম। যাও যাও, তুমি ঘরে যাও, আমি ভাত বেড়ে দিচ্ছি, যাও। অপদার্থগুলো। বউকে কি ডাকবো? ফোন ঘাটছে তো আবার। না ডাকি, না ডাকলে আবার বলবে ঠান্ডা ঠান্ডা খাবো না, আবার গরম করে নিয়ে আসবো। বলছি কি বউ, কি গো? হ্যাঁ, ভাত বেড়েছি, ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো। ঠিক আছে। সারাক্ষণ আমার ছেলেটা ওরকম মেনি বিড়ালের মতো পেছন পেছন ঘুরতেই আছে, ঘুরতেই আছে বইয়ের পেছন পেছন। কটা হলো
হ্যাঁ গা বৌমা, দিন রাত এরকম রিলিজ করলে হইব? হ্যাঁ, রান্না বান্না কে করবো? শুনুন শুনুন, আপনি কিছু রান্নাটা করুন না, যখন খেতে বসবেন তখন শুধু আমাকে একবার ডাক দেবেন, চলে যাব।